আমার ওয়ার্ড্রপের অবস্থা দেখো, মাঝে মাঝে প্রচণ্ড ল্যাদ খাই আমি, কিছুই করতে ইচ্ছা করে না। আর এই কদিন আমি সময়ও পাইনি, তার জন্য রেগুলার আসতে পারছিলাম না। আসলে ইউটিউবটা না, মানে অনেকটা টাইম টেকিং, মানে ও অনেক সময় চায়। তো সেখানে আমার হয়ে ওঠেনি, আর মাঝে মাঝে একটুখানি ইচ্ছেও করে ছুটি নিতে, তাই নিলাম। আর ল্যাদও খাচ্ছিলাম, মানে ওই দুটোই, বুঝতে পারলে? আর আমাকে কেমন লাগছে তোমরা বলো, অনেক ভালোবাসা পাচ্ছি, কমেন্ট করছো, কমেন্টগুলো দেখছি। আমি এখন রিয়্যাক্ট করার টাইম এই মুহূর্তে পাচ্ছি না, আমি পেলে আমি সমস্ত কিছুতে রিয়্যাক্ট করব। আর অবশ্যই যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদের চ্যানেল থাকলে আমি সাবস্ক্রাইব করে নেব। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে এখন গোছাচ্ছি সমস্তটা, তোমরা দেখো যা অবস্থা, কি বলবো, মানে আমার নিজেরই কেমন বমি বমি পাচ্ছিল। কয়দিন আমি কিচ্ছু করতে পারিনি গো, একটুও সময় পাইনি। দেখো কি অবস্থা হয়ে আছে। আমি সব জামা কাপড়গুলোকে বের করেছি, এখন এগুলোকে অল্প অল্প করে গোছাবো। জানো তো, এই যে বিবাহিত জীবনের যে সময়কালের মধ্যে প্রবেশ করে ফেলেছি, এবার এই সময়টার মধ্যে দিয়ে তো যাচ্ছি। এখন না বিভিন্ন ধরনের উপলব্ধি হচ্ছে। সমস্ত উপলব্ধির একটা অদ্ভুত সুন্দর ভাষা আছে। এখন তো এই সংসারটা ধরো আমার, এই সংসারটাকে দেখে রাখা, এই সংসারের মানুষগুলোকে দেখে রাখা, এটা যেন দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এটা প্রতিনিয়ত আমার মনে হয় যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সত্যি কথা বলতে কি জানো তো, এই সংসারকে আমি কতটা দিতে পারছি আমি কিন্তু জানি না, বুঝে উঠতে পারি না। কিন্তু এই সংসার আমাকে প্রতিনিয়ত দিচ্ছে। আমি এদিকে সমস্ত জিনিস গোছগাছ করছি, আর এদিকে কিন্তু আমি চাও করছি। তা বলে কিন্তু আমি দশভুজা নই, সেই জায়গাটাতে আমি কোনোদিনই পৌঁছতে পারবো না গো। হ্যাঁ, যেটা বলছিলাম, এই সংসারের মানুষগুলো আমাকে অনেক বেশি দিচ্ছে। যেরকম ধরো আমার শাশুড়ি মা অসাধারণ একজন মানুষ, যিনি কি বলবো, মানে ওনাকে নিয়ে যদি আমি বলতে শুরু করি না, শেষই হবে না। আমার এই সংসারে না ভীষণ অল্প কাজ, সেই সমস্ত কাজগুলোকে করি। এর বাইরে আমার আর কোনো কাজই নেই, মানে উনি আর আমাকে কাজ করতে দেয়নি না। আমার দিদি, সেই দিদি যখন আসে, মানে যত রাজ্যের আবদার, যে এটা খাবো ওটা খাবো, দিদি সমস্তটা করে দেয়। এখন এই যে তোমরা ভিডিওটা দেখছো, দেখে বুঝতে পারছো আমার বর অফিস থেকে চলে এলো, সঙ্গে নিয়ে এসেছে খাবার। যাই হোক, দিদি, তারপরে রিজু, এরা এত সাপোর্টিভ। আমার বর, আমি যখন পড়াশোনা করি, আমি যখন ভীষণ ব্যস্ত থাকি, সেই সময়ে শাশুড়ি মা সকালবেলা আমাকে চা এনে দেয়, কফি খেতে যখন ইচ্ছা করে কফি এনে দেয়। আমার না কোথাও গিয়ে জানো তো সত্যিকারেরই মনে হয় ভাগ্যবতী তো বটেই, ভগবানের আশীর্বাদ পেয়েছি, তার জন্য এই সমস্ত কিছু সম্ভব হয়েছে। কোথাও গিয়ে জানো তো মনে হয় আমার থেকে হাজারো কোটি কোটি গুণে, মানে কোটি কোটি গুণের অধিকারিণী যে মেয়েরা, আমার থেকে অনেক অনেক গুণ বেটার, যারা এই পৃথিবীর কোনো এক প্রান্তে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে নিজের সংসারের জন্য, কিন্তু তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যটুকু তো দূরের কথা, তাদের ওই ছোট ছোট কাজের জন্য অ্যাপ্রিসিয়েশনটাও তাদের কপালে জোটে না। সেখানে আমার মনে হয় সত্যি আমি কে, সেই আমি কে বা আমি কি, সেই জায়গার থেকেই জানো তো মনে হয় যে সত্যি আমি ভাগ্যবতী। ভগবানের আশীর্বাদ, এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমার ছোটোর থেকে ছোট বিষয় দেখেন, দেখে অ্যাপ্রিসিয়েট করেন, যেটা সত্যিকারেরই প্রাপ্তি। তোমরা আমাকে দেখতে ভুলো না, আমি রোজ 7টার সময় আসবো, সঙ্গে থেকো, কেমন লাগছে বলো। আর ইনি হচ্ছেন আমার বাড়ির নতুন সদস্য। এনাকে কিভাবে পেয়েছি, কিভাবে এলো, সমস্তটাই তোমাদেরকে আস্তে আস্তে তুলে ধরবো। আমার বর তো কুকুর ভীষণ ভয় পেত, কিন্তু এনার সাথে যে কি ভালো সম্পর্ক হয়েছে, একদম বাচ্চার মতো আমার বর এনাকে দেখে রাখে। আর ইনি ভীষণ দুষ্টু, মানে অল্প দুষ্টু না, যা দুষ্টুমি করে না ভাবতে পারবে না। এই যে, আর আমার বরকে দেখলে দুষ্টুমিটা তো হাজারো গুণ বেড়ে যায়। তোমাদের সাথে প্রত্যেক দিন দেখা হবে এবার থেকে 7টার সময়, সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসি।